আসসালামু আলাইকুম। একটা ডিম ও 1 কাপ সুজি দিয়ে মজার একটা পিঠার রেসিপি দেখাবো আজ। আর এটা খুবই সহজ ও কম উপকরণে ঝটপটভাবে বানানো যায়। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। তো এর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখানে আমি একটা ডিম ভেঙে দিলাম আর একটা ডিম দিয়ে এই পিঠাটা আমি বানিয়ে দেখাবো। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিলাম আমি হাফ কাপ চিনি নিয়েছিলাম, আমি হাফ কাপ থেকে একটু কম দিলাম। দিয়ে আমি এখন ডিমের সাথে চিনিটা খুবই ভালোভাবে ফেটে নিচ্ছি, যেন চিনিটা একদম ভালোভাবে গলে যায় ডিমের সাথে। এবার আমি দিয়ে দিলাম 1/3 কাপ গুঁড়ো দুধ। এটাও আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দুধ, চিনি, ডিম যেন খুবই ভালো মতো মিশে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে আমি অল্প অল্প পরিমাণে দিয়ে ডোটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর সুজিটা অল্প অল্প করে দিলে মেশানো খুব ভালো হয়। তো আমি অল্প পরিমাণে দিয়ে এটা ব্যালেন্স করে নিচ্ছি আর কি, পিঠার উপযোগী করে। আর এখানে সুজির কোনো নির্দিষ্ট মাপ নেই, ডিমের সাইজের উপরে সুজির মাপটা নির্ভর করবে। তো একটা ছোট সাইজের ডিমই ছিল আমার, তো এখানে আমার 1 কাপ সুজি ব্যবহার হয়েছে। 1 কাপের পুরোটাই দিয়ে আমি এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা হাত দিয়েও করা যায়, আমি কাঁটা চামচের সাহায্যেই করছি। এটা চাইলে আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন। তো এটা আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে এটা এখন আমি 15 মিনিটের জন্য রেখে দিব। 15 মিনিট পরে আমি এই যে এটা আমি 2 হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি যেন ডোটা লেগে না যায়। তো এবার এটা একটু এভাবে বিস্কিটের সাইজ করে মানে একটু চ্যাপটা করে গোল করে নিচ্ছি। আর এটা একটু পাতলা করে বানাতে হয়, কারণ ভাজার সময় এটা বেশ খানিকটা ফুলে ওঠে। এর জন্য একটু পাতলা পাতলা করে আমি বানাচ্ছি। আপনারা চাইলে আরও ছোট সাইজেরও বানাতে পারেন। তো এইভাবে গোল গোল করে আমি বাকিগুলো সব বানিয়ে নিব। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছিলাম। এখানে আমি 2 কাপ পরিমাণ তেল দিয়েছি। আর তেলটা কখনো বেশি গরম করা যাবে না, যেহেতু এটা সুজির পিঠা, একটু আঁচ বেশি হলেই পিঠা নিচ থেকে পুড়ে যেতে পারে। এজন্য একদম লো আছে আমি এই পিঠাটা ভেজে নিব। এখন আমি একটু নেড়ে দিচ্ছি যেন একটার গায়ে একটা লেগে না যায়। আর খুব হালকা আঁচে এটা মানে ভেজে নিচ্ছি। তো প্রায় 3-4 মিনিট ভাজার পরে আমি এখন এই একটা করে উল্টে দিব। আর ভাজাটা যেন খুব ভালো মতো হয়, জোরে জাল দিলে পিঠা উপর থেকে পুড়ে যায়, ভিতরে কাঁচা থাকতে পারে। এজন্য এটা আমি খুবই লো আছে প্রয়োজন মতো ভেজে নিচ্ছি। আর একদম মানে বাদামি কালার করে ভাজতে হয়, বিস্কিটের কালার যেন আসে সেইভাবে। তো প্রয়োজন মতো এগুলো আমি আরও উল্টে দিচ্ছি। আবারও উল্টে পাল্টে পিঠাগুলো আমি একদম পারফেক্ট কালারে নিয়ে আসার চেষ্টা করছি। যখন পুরোপুরি ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি এগুলো একটা করে তুলে নিব। পিঠাগুলো আমার ভাজা শেষ, এগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি। একই প্রসেসিংয়ে আমি বাকি আমার আরও কিছু পিঠা আছে, ওগুলোও আমি ভেজে নিব। এই যে আমার পিঠাগুলো সব বানানো হয়ে গেছে। আর এখন আমি এই যে পরিবেশন করে দেখাচ্ছি, কত সুন্দর একটা কালার এসেছে। আর এটা খুবই মজাদার একটা পিঠা। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।